গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা খুবই স্পেশাল দিন, আমার বাপি মায়ের 32তম অ্যানিভার্সারি। সেই উপলক্ষে বাড়িতে ছোট একটু আয়োজন করা হয়েছে। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো পালং শাকের, তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো পালং শাক এদিকে দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতন আলু, একটু শিম, একটু বেগুন কুচিয়ে নিয়েছি। আর এদিকে আরও মাছ ফাছ রান্না হবে, তারও জোগাড় চলছে। তো পালং শাকের রেসিপি করার জন্য এদিকে কিছু জিনিস আমি বেটে নেব। অল্প একটু কাজু, একটু পোস্ত আর একটু চীনা বাদাম, আর অল্প 2-4 কোয়া কাঁচা লঙ্কাও আমি বেটে নেব। চলো দেখতে থাকো। সমস্ত বাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি এক একটা বাটিতে সব কিছু তুলে নিয়েছি। এবার শাকটা তৈরি করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে অল্প একটুখানি জিরে, একটুখানি গোটা ধনে, একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ না এটা একটুখানি লালচে মতো হয়ে যাচ্ছে। মশলাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ভালোভাবে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে এটা একটা সাইড করে রেখে দেব। এবার কড়াইয়ে আমি তেল গরম করে শিম, আলু, বেগুন সব একটু ভালোভাবে ভেজে নেব। একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে মশলা গোড়ানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ মশলা পুরোপুরি একদম রেডি। আর একটু ভালোভাবে আমি মিহি করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। আর এদিকে ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো ভাজা এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, আমি একটা থালাতে তুলে নিয়েছি। এবার কড়ায় অল্প একটুখানি তেল দিয়ে একটা গোটা তেজপাতা ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। একটা বড় দারচিনি, একটুখানি শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এতে একটুখানি আদা আর একটুখানি রসুন আমি ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পালং শাকটা কড়াতে দিয়ে দিলাম। পালং শাকটা এটা মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। পালং শাকটা একটু নরম মতন হয়ে গেছে। এতে এবার আমি ভেজে রাখা আলু, বেগুন, শিমটা দিয়ে দিলাম। এবার একে একে পোস্ত বাটা, চীনা বাদাম বাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দেব। দিয়ে এবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এতে এবার গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এই যে এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি নুন আর একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইদিকে একটা কড়াই আমি বেগুন ভাজতেও বসিয়ে দিয়েছি। এই যে দেখো শাকটা একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার এতে অল্প করে আমি জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব। এদিকে আমার মা চলে এসছে বেগুন ভাজা উল্টানোর জন্য, এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে শাকটা ঢাকনাটা খুলে আর একবার একটুখানি আমি নাড়াচাড়া করে দিলাম।
নাড়াচাড়া করে নিয়ে একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি শাকটা ফুটবে, তারপরেই শাকটা হয়ে যাবে। একটু নুন কম লাগছিল, তাই আরও একটু সামান্য মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে এটা একটুখানি হতে দেব। আর একটুখানি ফুটলেই মোটামুটি শাকটা রেডি হয়ে যাবে। শাকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। আর শাকটার একটা গন্ডগোল হয়ে গেছে, আমি গুঁড়ো মশলাটা দিতেই ভুলে গেছি, তাই গুঁড়ো মশলাটা আমি এখন ওপর দিয়ে ছড়িয়ে এটাকে একটুখানি নেড়ে দেবো। তো বলো বন্ধুরা কেমন হয়েছে।